চূড়ান্ত উপস্থিতি আমাদের মাঝে যে চূড়ান্ত উপজেলার নির্বাহী কর্মকর্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের চাঞ্চিক উন্নয়ন ট্রাস্টের আজকের মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি চাঞ্চিক উন্নয়ন ট্রাস্টের প্রধান অতিথি। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব প্রফেসর মোহাম্মদ নুরুল ইসলাম স্যারকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখছেন প্রফেসর মোহাম্মদ নুরুল ইসলাম প্রতিষ্ঠাতা সিরাজনগর মুর্তজা ফাজিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলিল্লাহ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রায়পুর উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা, আমাদের আজকের অনুষ্ঠানের অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, মেধাবী কৃতি ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানটি আমাদের এই অনুষ্ঠান যেখানে সেই মাদ্রাসার পক্ষ থেকে নয়, এই অনুষ্ঠানটি আয়োজন করেছে এই গ্রামে একজন কৃতি সন্তান, তার পুরা নামটা আমার মনে নেই। আজকে বেশ অনেক বছর যাবৎ এই শিক্ষা বিপ্লবের শহীদদার হিসেবে প্রতি বছরই রায়পুরা থানার একটা বৃহদাংশের স্কুল মাদ্রাসার কৃতি ছাত্রদেরকে তাদের কৃতিত্বের জন্য এই পুরস্কারটি দিয়ে আসছে। সেই ক্রমধারায় আজকের এই অনুষ্ঠান, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। যারা এটা আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে জনাব ডাক্তার রশিউদ্দিন আহমদ, তিনি ওই প্রোগ্রাম সম্পর্কে তিনি আলোচনা করবেন, যিনি এই প্রোগ্রামের সভাপতি। আমি এই মাদ্রাসা শুধু দু একটা কথা আজকে মাননীয় প্রধান অতিথি, যিনি সবেমাত্র রায়পুর উপজেলায় যোগদান করেছেন, আপনার সদয় অবগতির জন্য আমরা আপনার সামনে কিছু তথ্য তুলে ধরছি। প্রথম তথ্য হলো, আমাদের এই মাদ্রাসাটি, আমাদের এই প্রতিষ্ঠানটি যেই গ্রামে অবস্থিত, এই গ্রামের যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত কঠিন। এটাকে আমাদের খুবই নিবৃত পল্লী বলা যেত। আলহামদুলিল্লাহ এখন আমাদের তার সুযোগ হয়েছে, ফলে শিক্ষা দীক্ষায় যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেটি অনেক আগে থেকে হয় নাই। ওবামার দাওয়াতে তারা আমেরিকা সফর করেছে, লন্ডনে সফর করেছে, ব্রিটেনের রানীর দাওয়াতে তাইওয়ান, সিঙ্গাপুর, জাপান বিভিন্ন দেশে আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান করেছে। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার রেজাল্ট আমাদের রায়পুরায় বরাবরই ফার্স্ট, এবং নরসিংদী জেলায় আমরা খুব একটা তৃতীয় বোধ হই না, আমরা সেকেন্ড পর্যায়ে আছি পুরো নরসিংদী জেলায়। এইগুলো এই মাদ্রাসার পরিচিতি। আমাদের সম্মানিত ইউনো মহোদয় যেহেতু নতুন আসছেন, এই জন্য একটি অতি সংক্ষিপ্ত পরিচিতি আপনার সামনে তুলে ধরছি। এই মাদ্রাসার ছাত্ররা এক সময় পুরো রায়পুরা থানা সব বৃত্তি তারা নিয়ে আসছে। সাংস্কৃতিক প্রতিযোগিতা হলে বক্তৃতা, তারপরে রচনা প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক পর্যায়ে যেসব কম্পিটিশন থানা পর্যায়ে আগে হতো, সেগুলোতে প্রায় অর্ধেকের বেশি পুরস্কার এই মাদ্রাসার ছাত্ররা নিয়ে আসত। আমি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে আপনার সদয় অবগতির জন্য এই তথ্যগুলো পেশ করলাম, সাথে সাথেও অনুরোধ করলাম যে প্রতিষ্ঠানটি আপনার নজরে রাখবেন। প্রতিষ্ঠানের কল্যাণে আপনাদের জন্য, আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য যতটুকু করার আপনি সেটি করবেন। আপনি এটিও জেনে থাকবেন যে এই এলাকা যিনি মাননীয় এমপি, সাবেক সফল মন্ত্রী, তিনি নদীর ওই পারে ওনার বাড়ি, তিনি প্রতি বছরই প্রায় এখানে আসেন। এই তো গত সপ্তাহে 10 দিন আগে তিনি এখানে আসছিলেন।
আজকে কয় তারিখ, 19 তারিখ, গত 9 তারিখে তিনি আমাদের স্পোর্টসে আসছিলেন। আমরা দাওয়াত করলে তিনি কখনো আমাদেরকে ফিরিয়ে দেন না। তো আপনাকে আমরা খুব সহজে পেয়েছি। আমি ফোন করার সাথে সাথে আপনি যেভাবে ফোনটা রিসিভ করেছেন, যেটা রিসিভ করতে পারেন না আবার ব্যাক করেছেন, আমি অভিভূত হয়েছি। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করুন। আর একটু তথ্য জানিয়ে শেষ করছি। আনুমানিক মাসখানেক আগে কিশোরগঞ্জে পুলিশ ক্যাম্পে, কিশোরগঞ্জ জেলা পুলিশদের দন্ত চিকিৎসায় একটা টিম নিয়ে সেখানে একদিন কাজ করেছে। সেটি নেতৃত্ব দিয়েছে এই মাদ্রাসারই ছাত্র একজন। তো আমি আবারও আপনার সাথে আমরা পরবর্তী কোন অনুষ্ঠানে দেখা হবে। আপনি আমাদের এই আমন্ত্রণ গ্রহণ করায় আমরা আনন্দিত। আর আপনার এই উপস্থিতির কারণে এই যে 300 ছাত্র, 15টা হাই স্কুল এবং 5টি মাদ্রাসা, 6 to 10 যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরা সবাই কৃতি সন্তান হইতে পারে। তারা আগামী দিন ইউনোর চেয়ারে বসবেন, তারা ডিসির চেয়ারে বসবেন, অথবা সংসদে যাবেন, অথবা মন্ত্রণালয়ে তারা সচিবালয়ে যাবেন। কারণ তারা ক্রিম অফ দ্য সোসাইটি, কারণ তারা ক্রিম অফ দি কান্ট্রি। তাদেরকে নিয়ে আজকের অনুষ্ঠান। আপনি যেভাবে আমাদেরকে উৎসাহিত করলেন আপনার উপস্থিতি দিয়ে, এই জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে, স্বাগত জানিয়ে আমার ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।